30 পারা কোরআনুল কারীমের 114টা সূরা, 4 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুন আন-নিসা। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুন নিসার 19 নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমার ভিতরে কত সুন্দর আলোচনা রেখেছেন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বললেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, মহান আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে রাওয়াহু তিরমিজি থেকে হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। মহান আল্লাহর নবী বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট নিতেছেন আপনারা ভিতরে ভিতরে। বন্ধুগণ আমার, মহান আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের আপন আপন স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো, কেননা আমি নবীজি নিজে আমার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করেছি। নিজে যখন খাবা স্ত্রীকেও খাওয়াইবা, নিজে যখন পড়বা স্ত্রীকেও পড়াইবা, নিজের জন্য যা ভালো মনে করবে স্ত্রীর জন্য তা ভালো মনে করবে। আর স্ত্রীর সাধারণ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মহান আল্লাহর হাবিব বলেন স্বামী যদি তার স্ত্রীর সাধারণ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়, আসমান থেকে মহান আল্লাহ ডেকে বলেন এ বান্দারে স্বামী হিসাবে আমি আল্লাহ তোর ক্ষমা করে দিলাম। বন্ধুগণ আমার, স্বামী যদি তার স্ত্রীকে প্রতিদিন একবার ক্ষমা করে দেয়, মহান আল্লাহর নবী বলেছেন ওই স্বামীকে মহান আল্লাহ প্রতিদিন 70 বার করে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এখানেই শেষ নয়, আসুন আমরা আল্লাহর ওলিদের চ্যাপ্টারের ভিতরে চলে যাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে স্বামী তার স্ত্রীর দেওয়া কষ্ট যাতনা বরদাস্ত করে সবর করে স্ত্রীকে তালাক দেয় না, এমন স্ত্রী গরম মেজাজের স্ত্রী নিয়ে যিনি ঘর সংসার করবে, সবর করে থাকবে, ওই স্বামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলায়েতের উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিতে গেলে লম্বা সময়ের দরকার, তবু আসুন আমরা উদাহরণ স্বরূপ কিছু আলোচনা শুনি। স্ত্রীর ভুল ত্রুটিগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। স্ত্রী যদি কখনো গরম মেজাজের হয়, আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দেব। সবর করে যদি থাকতে পারি, তাহলে বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, বেলায়েতের উঁচু মাকাম দান করবেন। কিভাবে বেলায়েত হাসিল হয় দৃষ্টান্ত স্বরূপ আসেন একটা ঘটনা আমি আপনাদের শোনায়া যায়। বন্ধুগণ আমার, যতগুলো কিতাব আছে একটা কিতাবের নাম হলো মুজিজায়ে আম্বিয়া, 1 নম্বর ভলিউম 187 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটা চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একজন বাদশাহ হরিণ শিকারের জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখলেন আল্লাহ পাকের একজন বান্দা বাঘের পিঠে বসে
বিশ্রাম করতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কিসের পিঠে বসে বিশ্রাম করে? আরো জোরে বলেন। বাঘের নাম শুনলেই তো অন্তর ভয়ে কেঁপে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাদশাহ চমকে গেলেন, অবলোকন দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই লোকটার দিকে। হায় হায়, এই লোকটা সাধারণ কোন লোক নয়, যে লোক এই বাঘের পিঠে বসে আরাম করতে পারে। এই লোকটা কি কোনো সাধারণ লোক? বন্ধুগণ আমার, ওই লোকটার চতুর্দিকে জঙ্গলের অন্যান্য হিংস্র প্রাণীগুলো বসে আছে। বাদশাকে দেখা মাত্র ওই হিংস্র প্রাণীগুলো ওই বাদশাকে আক্রমণ করার জন্য তারা দৌড়াইতে লাগলো। বন্ধুগণ আমার, বাঘের পিঠে যিনি সওয়ার হয়েছেন, বাঘের পিঠে যিনি বসা আছেন, লোকটি জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ধমক দিলেন, বাধা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বললেন, আর জঙ্গলের হিংস্র প্রাণীরা, বাদশাকে তোরা আক্রমণ করিস না। বন্ধুগণ আমার, বাদশাকে আক্রমণ করা থেকে জঙ্গলের হিংস্র প্রাণীরা বিরত থাকলো। এইবার বাঘের পিঠে যিনি বসা আছেন, এই লোকটা বাঘের পিঠের থেকে নামলেন, বাদশার সামনে যায় দাঁড়াইলেন, সালাম করলেন, অতঃপর ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুগণ আমার, 30 পারা কোরআনুল কারীমের 114টা সূরার 87 নম্বর সূরার 16 এবং 17 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বন্ধুগণ আমার, লোকটি বলেন, ও বাদশাহ, দুনিয়ার রাজত্ব পেয়ে আপনি দুনিয়াটা, এই রাজত্বটা, এই দুনিয়ার সম্পদ আপনার ভোগ বিলাসের উপকরণ হিসেবে আপনি ব্যবহার করতেছেন। বিধায় তো আপনি জঙ্গলের ভিতরে এসেছেন হরিণ শিকার করার জন্য। আল্লাহ পাক আপনারা যে সম্পদ দিয়েছে, এই সম্পদের বিনিময় বেশি বেশি করে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করার কথা ছিল। তা না করে এই দুনিয়ার সম্পদের লোভে পড়ে এই দুনিয়ার সম্পদটাকে আপনি দুনিয়ার বুক বিলাসের জন্য উপকরণ হিসেবে আপনি ব্যবহার করতেছেন। ও বাদশাহ, আপনি তো জানেন না, বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াকে তুমি প্রাধান্য দিতেছো গো বাদশাহ, অথচ এই দুনিয়ার জিন্দেগির চাইতে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, যখন বাদশাহকে এমন ওসিয়ত করলেন, ও বাদশাহ, তুমি দুনিয়ার রাজত্ব পায়া আখিরাতকে ভুলে গিয়েছো, অথচ এই দুনিয়ার রাজত্বর চাইতে আখিরাতের রাজত্ব এটা শ্রেষ্ঠ রাজত্ব, এবং আখিরাত হলো চিরস্থায়ী। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাদশার দিলের ভিতরে দিনের বুঝ পয়দা হয়ে গেল। বাদশাহ এবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, বলো কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি? তুমি সাধারণ কোন মানুষ বলে আমার মনে হচ্ছে না,
তার কারণ হলো জঙ্গলের হিংস্র প্রাণী বাঘের পিঠে বসে তুমি আরাম করতে পারো। বলো তোমার কি নাম, কোথায় তোমার ঘর, কি আমল তুমি করেছ? জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন কাবিলিয়াত দান করেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লোকটি আবার বলতে বাধ্য হলেন, বাদশাহ আমার কি পরিচয় আমি বলবো? আমার নাম হলো আব্দুল্লাহ, আমি একজন কাঠুরিয়া। এই জঙ্গলের ভিতরে এসে কাঠি বাজারে নিয়ে বিক্রয় করে সংসার চালাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়িটা হলো সিরিয়াতে। জোরে বলেন কোথায়? আর একবার বলেন কোথায়? আমার নাম হলো আবু আব্দুল্লাহ, আমার বাড়িটা হলো সিরিয়াতে। মাত্র আমি একজন কাঠুরিয়া, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রয় করে সংসার চালাই। বলে, ও কাঠুরিয়া আব্দুল্লাহ, বাঘের পিঠে তুমি সওয়ার হতে পারো, এমন কি আমল তুমি করেছো যে আমলের বরকতে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ তোমার কথা মানে? সুবহানাল্লাহ। বাঘেরা তোমার কথা শুনে, এমন কি আমল তুমি করেছো? সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কাঠুরিয়া আব্দুল্লাহ বলেন, ওগো বাদশাহ, আমার তেমন কোনো ভারী আমল নাই। আমার বাড়িতে, আমার ঘরে একজন স্ত্রী আছে। আমার স্ত্রী বড় গরম মেজাজের। আমি ইচ্ছে করলে আমার বেগমের আমি তালাক দিয়ে দিতে পারি, কিন্তু না, আমি আমার স্ত্রীকে তালাক দেই নাই। গরম মেজাজের স্ত্রী নিয়ে আমি সংসার করতেছি। এই যে সবর এনেছি, এই ধৈর্য থাকার বিনিময় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের হিংস্র প্রাণী বাঘগুলোরে আমার বাধ্য করে দিয়েছে। স্ত্রী আমার অবাধ্য হলেও জঙ্গলের বাঘ আল্লাহ পাক আমাকে বাধ্য করে দিয়েছে। এটার নাম হলো বেলায়েতের উঁচু মাকাম। সুবহানাল্লাহ। বাড়িতে যায় একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, সকলের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, তাহলে বেলায়েতের উঁচু মাকাম আল্লাহ দান করেছেন কাকে? আব্দুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। কোন আমলের কারণে? স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার কারণে, সবর করে থাকার কারণে, ধৈর্য ধরে থাকার কারণে। স্বামী হিসেবে আল্লাহ পাক তাকে উঁচু মাকাম দান করেছেন। যে আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহকে বেলায়েতের উঁচু মাকাম দান করতে পারলেন, ওই আল্লাহ এখনো আরশে আজিমে আছেন না নাই? আমরাও যদি আমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করি, স্ত্রীদের সাধারণ ভুল ত্রুটিগুলো যদি ক্ষমা করে দেয়, সবর করে যদি থাকতে পারি, ওই আল্লাহ পাক পারেন কিনা বেলায়েতের উঁচু মাকাম আমাকে আপনাকে দান করতে। বন্ধুগণ আমার, সিরিয়াতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হাজার হাজার লোক ময়দানে জমা হয়ে নামাজ পড়ে মোনাজাতের ভিতরে কাঁদতেছেন।
আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, এই সিরিয়াতে বৃষ্টি নাজিল করো, তোমার রহমতের বৃষ্টি দিয়া এই সিরিয়ার জমিন তুমি ভিজিয়ে দাও, বরকত দিয়া তুমি জমিনটা ভরপুর করে দাও। বন্ধুগণ আমার, ঘন্টার পর ঘন্টা দোয়া হচ্ছে, কিন্তু না, আকাশে কোনো ময়লা নাই, কোনো মেঘ নাই, কোনো বৃষ্টিও নাই। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের একজন বান্দা ডেকে বলতেছেন, সম্মানিত উপস্থিতি, আমরা এইখানে যারা রয়েছি, কারো মোনাজাত হয়তো আল্লাহ কবুল করতেছে না, তবে আমাদের এই সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলে এমন একজন কাঠুরিয়া রয়েছে, নাম তার আব্দুল্লাহ। আমার মন, আমার অন্তর বলে গো, আল্লাহ পাক তাকে বেলায়েতের উঁচু মাকাম দান করেছেন, যার লকব হলো মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ বলেন। তিনি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। যদি আপনারা কিছু মনে না করেন, আব্দুল্লাহর খবরটা একটু নিয়ে দেখেন। সুবহানাল্লাহ বলেন। ওই কাঠুরিয়া ভাইয়ের খবরটা একটু নেন। তাকে খবর দেওয়া হলো, তিনি চলে আসলেন ময়দানে। হাজার হাজার লোকের মধ্যে, বন্ধুগণ আমার, কাঠুরিয়া আব্দুল্লাহ বলেন, এই হাজার হাজার লোকের মধ্যে কারো দোয়া কবুল হচ্ছে না। আমার মতো পাপী, আমার মতো গুনাহগার তো আর নাই, আমার দোয়া কি আর কবুল হবে? বলে, হ্যাঁ, তুমি দোয়া করো, দোয়া অবশ্যই কবুল হবে। বন্ধুগণ আমার, কাঠুরিয়া আব্দুল্লাহ সুন্দরভাবে ওযু বানাইলেন। ওই যে ওযুর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, পা আহসানাল ওযু। সুবহানাল্লাহ বলেন। সুন্দরভাবে ওযু বানালেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, মোনাজাতের মধ্যে শরীক হয়ে গেলেন। মোনাজাতের মধ্যে তিনি সুন্দরভাবে দোয়া পড়লেন, যে দোয়াটা আল্লাহর নবীও মদিনাবাসীর জন্য এক সময় পড়েছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আসকিহিম ওয়া ফি বিলাদিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মদিনাবাসীদের জন্য বলেছিলেন, এই দোয়াটা তিনিও মোনাজাতের ভিতরে বললেন, আল্লাহুম্মা আসকিহিম ওয়া ফি বিলাদিহিম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, হাত তুলতে দেরি হয়েছে, দোয়া মঞ্জুর হয়ে যাইতে, কবুল হয়ে যাইতে দেরি হয় নাই। মুহূর্তের ভিতরে আকাশে মেঘ জমে গেল, বৃষ্টি নাজিল হতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লোকজন জিজ্ঞাসা করেন, ও কাঠুরিয়া আব্দুল্লাহ, হাজার হাজার লোক আমরা ময়দানে জমা হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়েছি রে আব্দুল্লাহ, আমাদের কারো দোয়া কবুল হলো না। তুই একজন কাঠুরিয়া মাত্র, এমন কি আমল তুমি করেছো যে আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই তোমার দোয়া কবুল হয়ে যায়, এমন কামিলিয়াত হাসিল করেছো? বলো তো কোন আমলের গুণে? সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ডেকে বলেন, আমি সাধারণ একজন মানুষ, আমি কাঠুরিয়া, আমার নাম আব্দুল্লাহ, আমার ভিতরে কোনো আমল নাই, আমার স্ত্রী আমার অবাধ্য, আমার স্ত্রীকে আমি ইচ্ছা করলে তালাক দিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি আমার স্ত্রীকে তালাক দেই নাই, গরম মেজাজের বেগম লয়া সংসার আমি ঠিক রেখেছি। এই সবরের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তবকায় নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।